সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জহুরুল আলম আমার ইউটিউব চ্যানেল জহুরস ভয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং একই সাথে এই চ্যানেলে সাবস্ক্রাইব করবার জন্য আমি বিনীত অনুরোধ করছি। নির্বাচন জুন 2026 অতিক্রম করবে না। 14 মাসে বর্তমান সরকারের বিদায়। আমি এর উপরেই আজকে আলোকপাত করছি। গত 16 এপ্রিল 2025 তারিখে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর বিএনপি সন্তুষ্ট নয়, এই কথাটি যেভাবে বিভিন্ন মিডিয়ায় জোর দিয়ে প্রচার করা হয়েছে, আমি মনে করি মূলত বিষয়টি তেমন না। বিএনপি প্রত্যাশা করেছিল যে এই আলোচনার মাধ্যমে সরকারের কাছ থেকে তারা একটা নির্দিষ্ট দিনক্ষণ তারিখ জানতে পারবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। তবে নির্বাচন কমিশন বলেছে তারা জুলাই 2025-এর মধ্যে কাঙ্ক্ষিত নির্বাচনী রোডম্যাপ জনসম্মুখে প্রকাশ করবে। বাংলাদেশ প্রতিদিন গত 17 এপ্রিল 2025 তারিখে আলোচনার পর উত্তাপ, বিএনপি এখন কি করবে, জুলাই ভোটের রোডম্যাপ, এসব শিরোনামে বিস্তারিত খবর ছাপিয়েছে। এবং একই দিন আমার দেশ পত্রিকা নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সন্তুষ্ট নয় বিএনপি, ভোট জুলাইয়ের পর যাবে না আইন উপদেষ্টা, এরকম শিরোনামে বিস্তারিত বক্তব্য ছেপেছে। প্রকৃতপক্ষে বিএনপি বরাবরই বলে আসছে যে তারা ডিসেম্বর 2025-এ নির্বাচন চায়। হতে পারে এটি তাদের রাজনৈতিক কৌশল। ঠিক এবারও তারা বলেছে আবার কাট অফ টাইম ইজ ডিসেম্বর 25। কিন্তু এর অর্থ এই নয় যে জানুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশন হলে তারা সেই ইলেকশনে অংশগ্রহণ করবে না বা কোনো বিরোধ তৈরি করবে। আমার বিশ্বাস এটা তারা মেনে করেনি এবং এটা ঠিকও নয়। এছাড়া আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কথার সাথে সুর মিলিয়ে বলেছেন যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান কোনো মতেই জুন 2026 অতিক্রম করবে না। সুতরাং আমার মনে হয় না এতে কোনো সন্দেহের কোনো অবকাশ আছে। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে যে তারা তাদের যাবতীয় কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান বা ওয়ার্ক প্ল্যান তৈরি করেছে ডিসেম্বর 25 থেকে জুন 26-এর মধ্যে নির্বাচন শুরু করবার জন্য। তাহলে এবার দেখা যাক যে রাজনৈতিক দলগুলোর অবস্থান কোথায়। বিএনপি চাইছে ডিসেম্বর 2025-এ নির্বাচন অনুষ্ঠিত হোক। জামাত বলছে রোজার আগে নির্বাচন চাই, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা তাদের প্রত্যাশা। এনসিপি প্রধান উপদেষ্টার কথার সাথে সুর মিলিয়ে ডিসেম্বর 25 থেকে জুন 2026-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেনি। তবে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচনের পূর্বে 3টি শর্তের কথা উল্লেখ করেছে: জুলাই গণহত্যাকারীর বিচার, সংস্কার এবং জুলাই সনদের বাস্তবায়ন। পরবর্তীতে জামাত এনসিপির ন্যায় নির্বাচনের পূর্বে 3টি শর্ত জুড়ে দিয়েছেন। তারাও চাইছে সংস্কার, জুলাই গণহত্যার বিচার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মানবোধ তৈরি হওয়ার পরিবেশ সৃষ্টি। যাই হোক, তবে নির্বাচন অবশ্যই জুন 2026-এর মধ্যেই অনুষ্ঠিত হবে। সুতরাং আমি বলতে চাইছি রাজনৈতিক দলের কাছে কিন্তু খুব বেশি সময় নাই। দলকে সুসংহত করা, প্রার্থী নির্বাচন, নির্বাচনী ইস্তেহার তৈরি, ভোটের জন্য প্রস্তুতি, এসব কাজে মনোনিবেশ করা এখন অত্যন্ত জরুরি। সরকার বলছে তারা ইতিহাসের সেরা নির্বাচন এবার জাতিকে উপহার দেবে। নির্বাচন কমিশন বারবার বলছে জুলাইয়ে তারা নির্বাচন রোডম্যাপ প্রকাশ করবে।
সুতরাং এসব নিয়ে আর আলোচনা সমালোচনা করে সময় ক্ষেপণ করা বা মতবিরোধ তৈরি করার আর কোনো অবকাশ নাই। তাই আমি রাজনৈতিক সকল দলকে বলবো, আপনারা নির্বাচনমুখী হন এবং জনগণকে একটা ভালো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করুন। আমরা সত্যিকার অর্থেই ইতিহাসের সেরা নির্বাচন দেখতে আগ্রহী। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।